বস এখানে বস। আয় আয় এখানে বস। কাকা, লিটনের এমন কি হয়েছিল তাই শেষ পর্যন্ত মৃত্যুটাকে বেছে নিল? জানি না রে মা, কি থেকে কি হয়ে গেল। সত্যি কাকা, আপনি কি কিছুই বুঝতে পারেননি? না রে মা, আমি কিছু বুঝতে পারিনি। লিটন আমার বলছিল যে বাবা, আমি একটা মেয়েকে ভালোবাসি, তো মেয়েটা ছেড়ে দিয়ে চলে গেছে। তোমাকে আমি কতবার বোঝাবো বলো তো, ওর সাথে মিশো না, ওরা খারাপ ছেলে। তুমি আমার কথাটা কেন মূল্য দাও না বলো তো? কিন্তু তুমি যাই বলো, ওদের সঙ্গে আমি মিশি, কোনোদিন খারাপ ব্যবহার দেখিনি, শুধু তুমিই বলো। ইস, আমি তোমার কাছে কি করে বোঝাবো? ওর সাথে মিশতে দিয়ে আমার ভালো লাগে না। তোমার কেন ভালো লাগবে না? ওদের মধ্যে কি কারোর সঙ্গে প্রেম করি যে তোমার ভালো লাগবে না? আমি শুধু তোমাকেই ভালোবাসি, তুমি শুধু উল্টো পাল্টা ভাবো। তুমি কেন বোঝো না? কারোর সাথে তোমাকে মিশতে দিলে আমার ভালো লাগে না। দেখো, এটা বর্তমান পরিস্থিতি, এখন বন্ধু বান্ধব থাকবে। আমি তোমায় ভালোবাসি, তুমি কারোর সাথে মিশবে না, আমার এটাই শেষ কথা। থাকো, তোমার শেষ কথা নিয়ে থাকো, আমি মিশবো, ব্যাস। আচ্ছা কাবি, আজ 3 দিন হয়ে গেল, কই লিটনকে তো একদিনও দেখতে পেলাম না। হ্যাঁ, তোর বয়ফ্রেন্ডকে 3-4 দিন দেখতে পাইনি। ঝগড়া টগড়া কিছু করেছিস নাকি? হ্যাঁ, তেমন কিছু না, কিন্তু সবসময় সন্দেহের চোখে দেখি। সন্দেহ? হ্যাঁ, বন্ধু বান্ধবের সঙ্গে মিশি তো অসহ্য লাগে না। তোরাই বল, আজকের দিনে কে না বন্ধু বান্ধবের সঙ্গে মিশে? কাবেরী, যাই বল আর তাই বল, লিটন কিন্তু খাঁটি সোনা। দেখ কাবেরী, লিটন ভদ্র, নম্র, পড়াশোনায় ব্রিলিয়ান্ট। ও যদি দুটো কথা শোনে না, তাহলে শুনিস, তুই মাইন্ড করছিস। হ্যাঁ, তাই বলেও যেটাই বলবে সেটাই করতে হবে? চল তাহলে আজ উঠি, তো যেটা ভালো লাগে তুই সেটাই করবা। আচ্ছা, তুমি এভাবে চুপচাপ বসে থাকবে না কিছু বলবে? চুপ, বেয়াদব। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো চললাম। তুমি আর আমাকে ফোন করে ডিস্টার্ব করো। তাহলে তুমি আমাকে কথা দিলে যে তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না। তুমি তো জানোই আমি তোমার কাছে এক বিন্দু থাকতে পারবো না।
ছেলেটা আমার প্রেমের যন্ত্রণায় খুব কষ্ট পেয়েছে, এমনকি রাত্রে শুয়ে বিছানায় খুব কেঁদেছে। আবার কি খাওয়া দাওয়াটাও ঠিক মতন করতো না। এত কষ্ট পেয়েছে লিটন কাকা? আরে মা, আসলে কি জানিস মা, আমার ছেলেটার একটা উপযুক্ত বন্ধু ছিল না। যদি একটা উপযুক্ত বন্ধু থাকতো, কথাগুলো বলে হালকা হতো। বন্ধু তো নাই একটা, ছেলেটা আমার সবসময় একাই থাকতো। খুব কষ্ট পেয়েছে আসলে ছেলেটা আমার। তোরা জানি ভুল করিস নি মা, ঠিক আছে? আমার লিটনের মতো তোদেরও একটা নিজস্ব বন্ধু রাখিস, তাদেরকে সবকিছু কথা শেয়ার করিস। তাহলে আমার লিটনের মতন তোরা এই কাজ করিস নি। ঠিক আছে কাকা, যা হওয়ার তো হয়ে গেছে, আপনাকেও তো বাঁচতে হবে। কিছু আপনি খেয়ে নেন, আমরা আবার পরে আসবো, ঠিক আছে? হ্যাঁ মা, আসিস। আমার তো আর এই দুনিয়ায় কেউ নাই, আবার আসিস।